বাংলা দ্বিতীয় পত্রের আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বাচ্য। তাহলে আমরা কি আলোচনা করব? বাচ্য। বাচ্য। তাহলে আমাদের প্রথমে জানতে হবে বাচ্য কাকে বলা হয়। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলা হয়? বাচ্য বলা হয়। বাচ্য কত প্রকার, এই বাচ্যগুলো কিভাবে কিভাবে গঠিত হয়েছে আমরা সেদিন আজকে আলোচনা করব। তাহলে কি বাচ্যের বিভিন্ন রকমের প্রকাশভঙ্গিকে কি বলা হয়? বাচ্য বলা হয়। আমরা জানি বাচ্য তিন প্রকার, আমরা এই তিন প্রকারের থেকে ডিটেইলস আলোচনাটা করব। বাচ্য তিন প্রকার। এক হচ্ছে যে কর্তৃবাচ্য, কর্ম বাচ্য, তিন নম্বর হচ্ছে যে ভাব বাচ্য। তাহলে বাচ্য তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাব বাচ্য। এখন এই বাচ্যগুলোর আমরা এক একটা দিয়ে একটা করে উদাহরণ দিব এবং এই বাচ্যগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কর্তৃবাচ্য হচ্ছে যে ক্রিয়া, অর্থাৎ কর্তা নিজে যেটা করে সেটা হচ্ছে যে কর্তৃবাচ্য। কর্তা নিজে যেটা করে মানে কি? কর্তা নিজে যেটা করে তাকে কর্তৃবাচ্য বলে। একটা উদাহরণ দিয়ে দেখো, আমি যেমন আমি বই পড়ি। বই পড়ার কাজটা কে করতেছে? আমি। তারপর কি? রোগী পথ্য সেবন করে। রোগী পথ্য সেবন করে। তো সেবন করে। তাহলে দেখো, এই যে রোগী আর আমি, এটা হচ্ছে যে কর্তা, এরা নিজেই কাজটা করেছে। তাহলে আমরা কি ভাববো? কর্তৃবাচ্য কি? কর্তা নিজে যেতে পারে সেটাকে কর্তৃবাচ্য বলা হয়। এটার আবার কি কর্তৃবাচ্য মানে হচ্ছে, এটা আবার কারকের সাথে মিল আছে। কর্মকারক, কর্তৃকারক। কর্তৃকারক আর এই কর্তৃবাচ্য কিন্তু এক। কর্তৃকারকে কর্তা নিজে কাজ করে এবং এই কর্তৃবাচ্য কর্তা নিজেই কাজ করে। তাহলে আমরা এখন কোনটা করব? আমরা এখন করব কর্মবাচ্য। কর্মবাচ্য। কর্মবাচ্য করব। কর্মবাচ্য এটা হচ্ছে যে কর্তা নিজে যা করতে পারে না। কর্মবাচ্য হচ্ছে কি কর্তা নিজে করতে পারে না, অন্যের উপর কি হয়? নির্ভরশীল হয়। এটা নিজে কর্তা করতে পারে না। যেমন দেখো, আসামিকে যেমন যেমন তাহলে কি দেখো, আমরা এই কর্তা কর্মবাচ্য কি লিখছি? কর্তা নিজে যা করতে পারে না। কর্তা নিজে যা করতে পারে না। আসামি কি? যেমন আসামিকে জরিমানা করা হলো। এই জরিমানা এটা কি আসামি নিজে নিজে করতে পারে? অন্যের মাধ্যমে করতে হয়। তারপর দেখো, চোর চোরকে ধরা হলো। এই ধরাটা
অন্যের দ্বারা হচ্ছে, তাহলে কি এটা যে কর্তা নিজে করে নাই, চোরকে ধরা হলো। এখানে কর্তা করে নাই, অন্যের মাধ্যমে ধরা হয়েছে। এই জন্য এটাকে বলবো হবে আমাদের হচ্ছে যে কর্মবাচ্য। কর্ম মানে কর্মকারক যেটা আছে, কর্মকারকের সাথে এই কর্মবাচ্যের মিল আছে। এখন আমরা শিখবো ভাববাচ্য। এটা একটু ইম্পর্টেন্ট। এই ভাববাচ্যটা সবচেয়ে, এই বাচ্চার মধ্যে সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ। এই ভাববাচ্যটা নিয়েই আমাদের একটু কনফিউশন থাকতে পারে। এই কনফিউশন দূর করার জন্য আমি যে সহজ পদ্ধতিটা বলে দিচ্ছি, এই সহজ পদ্ধতির মাধ্যমে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের কাছে এটা সবচেয়ে ভালো মনে হবে। দেখেন, ভাববাচ্য। ভাব বাচ্য, ক্রিয়ার ক্রিয়ার প্রাধান্য। ভাববাচ্য কি তাহলে? ক্রিয়ার প্রাধান্য, অর্থাৎ কি ক্রিয়া যেটা করবে সেটা হচ্ছে ক্রিয়াটার প্রাধান্য পাবে, সেটা হচ্ছে ভাব বাচ্য। দেখো, আমাকে, তাহলে কি আর দুটো উদাহরণ, আমাকে এখন যেতে হবে। যেমন এখন যেতে হবে, তারপরে কি, তাহলে কি আমাকে এখন যেতে হবে। এখানে, এখানে কি ক্রিয়ার প্রাধান্য না, যেতে হবে। এখানে যেতে হবে, এটা হচ্ছে ক্রিয়ার প্রাধান্য। এবার ট্রেনে ওঠা যাক। এবার ট্রেনে ওঠা যাক। তারপরে কি, কোথা থেকে, কোথা থেকে আসা হলো। এই আসা, তাহলে কি আমরা এখানে জানলাম যে ওঠা, আসা, যেতে, অর্থাৎ ক্রিয়াটা যখন প্রধান কাজ করবে তখন তাকে ভাববাচ্য বলা হয়। ভাববাচ্যের একটা কাজ হচ্ছে, ভাববাচ্যের কর্তা এখানে ষষ্ঠী বিভক্তি, দ্বিতীয় এবং তৃতীয় বিভক্তির কাজও হয়। এই দেখো, আমাকে, এটা দ্বিতীয় বিভক্তি। তারপরে এবার, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি, এবং কোথা থেকে, এখানে হচ্ছে যে তৃতীয় বিভক্তি। এই যে বিভক্তিগুলো এখানে যুক্ত হয়। তাহলে আমরা বাচ্য সম্পর্কে আজকে যতটুকু আলোচনা করলাম, এটা অবশ্যই তোমাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে, এবং তোমরা এইভাবেই যদি বাচ্যটা ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে, এবং তোমরা অবশ্যই এটা মনে রাখতে সহজ বলে মনে হবে।